ঠিক আছে, এই ম্যাথটা আমরা একটু করি। এখন আমাকে যদি আমি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া আমি কি এটা ডিফারেন্সিয়েশন করতে পারবো কিনা, তো প্রথম দেখাই ধরো কেউ ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন বুঝুক না বুঝুক, ও ডিফারেন্সিয়েশন পারে, ও সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করতে পারে, তাহলে সে কি অঙ্ক পারবে না? সে কিন্তু ইজিলি পারবে। সে বলবে যে ভাইয়া টোটালটাকে কি ধরে নেব, এক্স। আমার কষ্ট হবে, অনেকে ঝামেলা হবে, বাট আমি কি করে নেবো বলতো, এক্স ধরে না অঙ্ক করে দেবো, অঙ্ক কিন্তু মিলবে, অঙ্ক কাটা দিতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কি ইফিসিয়েন্ট ওয়ে, এর থেকে ভালো কোনো ওয়ে আর নাই? আছে। সে ওয়েটা কি? এবার তোমাকে এতটুকু জ্ঞান দেখান লাগবে যে ভাইয়া এখানকার কোনো একটা জিনিস আমাকে ট্রিগার করতেছে এক্স এর মান বা এটার মান ধরে নিতে। বলো তো কেউ কি আছে যেটা দেখে তুমি বুঝতেছো যে এক্স এর মান এটা ধরে নাও বেটার? কে আছে? 1 - x²। দেখো তো এই ফিগারটা তুমি এর আগে পড়াশোনা করে আসনি যে 1 - x² যদি কোথাও থাকে তাহলে সেই মোমেন্টে আমি এখানে কি করতে পারি, যে ধরি এক্স ইজ ইকুয়াল কত বলো তো ভাই, সাইন থিটা। ওকে ভাই, এক্স ইজ ইকুয়াল সাইন থিটা যদি ধরি তাহলে আমার লাভটা কোথায়? লাভ আছে এখানে। শোনো, বারবার ডিফারেন্সিয়েশন দেওয়ার দরকার নাই, আগে তুমি এটার ক্যালকুলেশন কি হয় সেটা করে নাও, তারপরে যেটা পাবা ওটাকে ডিফারেন্স করে দিও। কথা বুঝতে পারছি? তাহলে বলো যে এখানে তোমার ছিল হচ্ছে এইটা সাইন ইনভার্স 2x √1 - x²। তুমি কি করছো, তুমি এক্স এর মান সাইন থিটা ধরে নিছো। তাহলে এখন তোমার রাশিটা কি হবে, এই যে সাইন ইনভার্স কিন্তু থাকবেই, সাইন ইনভার্স কিন্তু থাকবেই, বাট দেখো 2x, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2 সাইন থিটা। আর রুট ওভার, ভালো করে দেখো, এটা হবে হচ্ছে √1 - কত বলো তো ভাই, সাইন স্কোয়ার থিটা। কেন, আমি কথা বুঝতে পারছি? কোনো ডাউট আছে? আচ্ছা, পরবর্তী লাইনে বলো তো কি হবে? এটা তো সাইন ইনভার্স থাকবেই, এটাতে কোনো ডাউট আছে না? আর এটা কি হবে বলতো, এটা হচ্ছে 2 সাইন থিটা, আর 1 - সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কজ স্কোয়ার থিটা, তাকে রুট করলে কত হবে বলো তো ভাই, কস থিটা। এটা হচ্ছে কস থিটা। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইটা কি কোনো সূত্রে পড়ে? এটা কোন সূত্রে পড়ে বলো, সাইন 2 থিটা না? তাহলে আমার কিন্তু এখানে সাইন ইনভার্স আছে, ভালো করে বুঝো, আমার কিন্তু এখানে কি আছে বলো তো, সাইন ইনভার্স আছে। আর এই এতটুকু মানে আমি বলতে পারি এটা হচ্ছে সাইন 2 থিটা, বলতে পারি না? বলো, কথা হলো? আচ্ছা, এই সাইন ইনভার্স আর সাইন ফাংশন একেবারে বিপরীতক, সেটা কাটা যাবে, ঘটনা হবে কি বলতো, ফাইনালি উত্তর থাকবে কত বলতো, আমার উত্তর থাকবে হচ্ছে 2 থিটা। তার মানে এই টোটাল রাশিকে ডিফারেন্সিয়েট করাও যে কথা, শুধুমাত্র 2 থিটা এটাকে ডিফারেন্সিয়েট করাও কি বলতো, একই, সেম একই কথা। আমার সাথে কি তোমরা একমত? এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি কি এটাকে ডিফারেন্সিয়েট করব, নাকি যদি সম্ভব হয় তাহলে থিটাকে এক্স এর রূপান্তর করে দিয়ে ডিফারেন্সিয়েট করব? তুমি কি এই 2 থিটাকে ডিফারেন্সিয়েট করতে পারবা বলো? তাহলে আমাদের ফাইনাল, আচ্ছা লিখে দিচ্ছি, একটু ভালো করে লিখে দিই। বিষয়টা হচ্ছে এরকম যে ডিফারেন্সিয়েশন অফ, প্রশ্নটা ছিল এরকম, ডিফারেন্সিয়েশন অফ সাইন ইনভার্স 2x √1 - x²। তো এটাকে ডিফারেন্সিয়েট করা মানে তো এখন ডিফারেন্সিয়েট করা কাকে বলো তো ভাইয়া, এই 2 থিটাকে, এই 2 থিটাকে ডিফারেন্সিয়েট করার কথা বলো, বুঝতেছো কি বিষয়টা? কিন্তু ভাইয়া কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো, এক্স এর সাপেক্ষে। এখানে থিটা না থাকা যদি এক্স থাকতো তাহলে আমাদের জন্য একটু বেটার হতো না? বলো তো এই থিটার মান কত? শোনো, সারা জীবন তুমি কিন্তু এখানে ধরে নিবা, আর যখন তুমি ধরে নিবা ওখান থেকেই তোমার অঙ্ক শুরু হবে, আর লাস্ট লাইনে আসে আবার তুমি ফিরে যাবা ওখানে। তুমি সব সময় খেয়াল করে দেখবা থিটার মান তোমার লাগবে। তাহলে এটা লেখার পরে আমি এখানে বলতে পারি না যে ভাইয়া এক্স সমান সাইন থিটা হলে থিটার মান কত হবে, এটা হবে হচ্ছে সাইন ইনভার্স এক্স। বলো, কথা কি বুঝতে পারছি? কোনো ডাউট আছে? তাহলে বলো ডিফারেন্সিয়েশন করবা তুমি কার ভাইয়া, তুমি করবা ডিফারেন্সিয়েশন অফ 2 সাইন ইনভার্স এক্স। বলো 2 সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ পারা যাবে? কেন, এটা তো সূত্র, এটা তো পারা যাবে, তো এটা করে নাও তোমরা। আমি বুঝতে পারছি। এই যে টোটাল জিনিসটা তুমি করতেছো, বিষয়টা খুব ইজি করে দিবে তোমার জন্য, মানে আর ডিফারেন্স করা তোমার জন্য টাফ হবে না, ডিফারেন্স করা তোমার কাছে ইজি হবে। তাহলে আমাকে এখন এটা বলা লাগবে যে ভাই আমি কি ধরে নিতে পারবো যে কোথায় কার মান হবে, এটা কি তুমি ভালো করে বুঝছো কিনা? পরবর্তী অঙ্কে আমরা এগুলো দেখাবো। তাহলে এগুলো একটু উঠে নাও।
ওটা না হইলে বলো। ওটা হয়নি। আচ্ছা এখন তাহলে তুমি একটা প্রবলেম ফেস করবা যে মূল প্রবলেম আর ডিফারেন্সিয়েট করা না, এটা তুমি বুঝে যাবা যে কখনোই এটা তোমার প্রবলেম না, ডিফারেন্সিয়েট করা কখনোই প্রবলেম না, এটা ইজি, এই পার্ট ইজি। প্রবলেম হচ্ছে এই ক্যালকুলেশন, আমি কি আদতেই বুঝতে পারি যে কোনটা এক্স এর মান ধরে নিতে হবে, কোন ক্ষেত্রে এ এক্স এর মান ধরে নিতে হবে, কার মান ধরতে হবে এবং কত ধরতে হবে, যে প্রশ্নটা তোমাদের আগে করছিলাম। আমি যদি তুমি এটা খালি তোমাকে যদি আমাকে বলতে পারো যে ভাইয়া এখানে কার মান ধরতে হবে কত ধরতে হবে, তাহলে বাকি অঙ্ক তুমি নিজেই পারবা। বলো এখানে কার মান ধরতে হবে কত ধরতে হবে, এক্স এর মান ধরতে হবে। তার মানে আমি যদি ম্যাথ করতাম তাহলে আমি বলতাম যে ভাই আমার এ এক্স এইটার সমান হচ্ছে সাইন থিটা। কথা বলো তো, এবার বলো তো বুঝতে পারো কিনা। তাহলে এটা থাকতো 2, এটা কি থাকতো বলো সাইন থিটা, এই টোটালটা তাহলে কি হয়ে যেত কস থিটা হয়ে যেত না। ওই যে ক্যালকুলেশন তো তুমি কেবলই দেখতা, তাহলে এখানে ছিল হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, মানে কত এ মানে কত বলো সাইন 2 থিটা না। তাহলে এখানে ছিল সাইন ইনভার্স সাইন 2 থিটা, তাহলে উত্তর কত হতো বলো 2 থিটা। তাহলে তোমার উত্তর আসছে 2 থিটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। তো ওই কথাই তো বলছিলাম যে সারা জীবন তোমাকে আবার এখানে ফিরে আসা লাগবে থিটার মান নিতে। তো বলো তো এখান থেকে থিটার মান কত হবে, থিটার মান হবে হচ্ছে সাইন ইনভার্স এ এক্স হবে না। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে তো এইটাকে, তার মানে তোমাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে হচ্ছে 2 সাইন ইনভার্স এ এক্স কে। এখন তুমি বলো যে তুমি এটা ডিফারেন্সিয়েট পারো কি পারো না, এটা পারবে না। 2 কে রাখা দিবা, এই টোটালটাকে এক্স ধরে নিবা, তাহলে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্স পারবা, যাকে এক্স ধরবা তাকে আরেকবার ডিফারেন্স করবা। তাহলে মূল জিনিসটা কি ছিল, মূল জিনিসটা ছিল যে কাকে তুমি ধরবা। এখন একটা বড় কথা আছে ভাইয়া শোনো এখানে, সেটা হচ্ছে যে ভাইয়া টাইপ কে 5টাই, সূত্র কি ত্রিকোণমিতির 5টাই ছিল, কথা বলো আমার কথা বলো, সূত্র কে 5টাই ছিল, সূত্র তো অসংখ্য ছিল ভাইয়া। যতগুলা সূত্র ছিল প্রত্যেকটা শেপ কি ত্রিকোণমিতিতে নিয়ে যাওয়া যাবে না। ধরো কালকে তোমাকে এরকম বলো, তাকাও তো এরকম সূত্র পড়ছিল তোমরা, এই তাকাও তো সাইন 3 থিটা এই সূত্র পড়ছিল না 3a, এটা কত ছিল, এটা ছিল 34, আর কজে কি হয় বলো তো 43, এটা ছিল হচ্ছে কি ছিল বলো মনে আছে তোমাদের, এটা ছিল হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। আমরা এভাবে মনে রাখতাম না, এই যে 3 4 দ্বারা। আচ্ছা কাল যদি তোমাকে কেউ এরকম অঙ্ক দেয় যে যেখানে লেখা আছে হচ্ছে 3x মাইনাস 4x কিউব, আর শুরুতে আমি তোমাকে দিয়ে দিলাম হচ্ছে সাইন ইনভার্স, বলো এক্স এর মান তুমি কত ধরে নিবা, এক্স এর মান তুমি সাইন থিটা ধরে নিবা, যাতে এরকম সূত্র পড়ে সাইন থিটা হয়। তো ভাই এরকম তো অসংখ্য সূত্র আছে না, তাহলে অসংখ্য 10-20টা যা আছে নাকি আমরা কি করতে পারি বলো, প্রত্যেকটা জন্য ভাই বলতে পারি না। তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, ফান্ডামেন্টালি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম দেখো যে সূত্র তোমার অ্যালজেব্রাতে ত্রিকোণমিতিতে আছে সেটারই অ্যালজেব্রিক ফর্ম আমি তাহলে তৈরি করতে পারি, যেটা আছে প্রত্যেকটা তৈরি করা সম্ভব। এই তাহলে আমার এটা সম্ভব না, ধরো আমি দিলাম সাইন ইনভার্স, তাকাও তো বললাম উপরে হচ্ছে 2x, এখানে বললাম 1 মাইনাস এক্স স্কয়ার, সরি 1 প্লাস এক্স স্কয়ার, সম্ভব কি সম্ভব না, কেন এরকম কিছু সূত্র ছিল না। এই কথা কি বুঝতে পারতেছি, আমি কি বুঝাতে পারলাম। তাহলে ভাই দয়া করে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, যে যদি কোনো জায়গায় কোনো অ্যালজেব্রিক ফরম্যাট থাকে তাহলে তুমি চেষ্টা করবা ওই ফরম্যাটে কোনো ত্রিকোণমিতিক সূত্র আছে কিনা। আমাকে বলো তো ভাইয়া 5-এর ডি নাম্বার কি পারবা, তাহলে তোমার এটা মনে রাখা, তোমার সাইন 3 থিটার সূত্র মনে রাখা লাগবে, এটা একটু কষ্টকর। আচ্ছা কজ, আচ্ছা ই নাম্বার পারবা, ই নাম্বার পারবা, বলো এফ নাম্বার পারবা। খালি প্রথম প্রশ্ন হচ্ছে আমার একটাই, সেটা হচ্ছে তুমি কি ওখানে এক্স এর মান কত ধরে নিতে পারে বলতে পারবা। এক্স স্কয়ার মান সমান আছে না, এ কথা বলো এক্স স্কয়ার মান সমান আছে না, কোন ফরম্যাটে হবে, এক্স এর মান হবে হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা মানে tan স্কয়ার থিটা না,
সূত্র হয়ে গেল। এই কথা বলো বুঝলা কি কথা বুঝলা? আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক করে দিচ্ছি, হচ্ছে জি নাম্বার। জি নাম্বার অঙ্ক ক্যালকুলেশন আমরা আগে করে ফেলছি, করিনি? বলো উত্তর কি হবে না হবে আমি সবই জানি, তুমিও জানো। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো দেয় ব্যাপার, অঙ্ক আসছে অলরেডি। শোনো, লাস্টের 2-1 লাইনে ঝামেলা হতে পারে, একটা লাইন, সর্বোচ্চ একটা লাইন, নিজেরা ফ্রি আউট করো, আমার আশায় থাকো না। বলো, এটা ডিফারেন্সিয়েট করতেছে এক্সাক্ট এই সেম টাইপের রাশি আমরা দেখে আসলাম না? বলো এখানে এক্স এর মান কত ধরে নিবা? cos 2 থিটা। যত দ্রুত তুমি এটা বলতে পারবা তত তোমার জন্য মঙ্গল। ওকে, তাহলে আমি এখানে বলবো শুরুতে অঙ্ক আমি সলভ করতে চাই। আচ্ছা ওয়েট, ধরো কোনো ছেলে পারতেছে না, সে কি টোটালটাকে এক্স এর অঙ্ক করতে পারবে না? পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আর তুমি যদি পারো এই নিয়মে, তাহলে এই নিয়মে করবা। তুই বলবা যে ধরি এক্স সমান কত, বলো cos 2 থিটা হয়েছে। তাহলে এখন তুমি বলো যে আগে এটা ক্যালকুলেশন করে নাও, tan ইনভার্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এটা মানে তাহলে কত হবে? এটা মানে হচ্ছে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos 2 থিটা আর 1 প্লাস cos 2 থিটা, একে রুট করে দেবো, তাই না? বলো তাহলে ইভেনচুয়ালি এটা হবে হচ্ছে tan ইনভার্স। ভাইয়া এক লাইনে বলো তো, এই ভিতরের রাশিটা মানে tan স্কয়ার না? তাকে রুট করলে কত থাকবে বলো? tan থিটা। এটা কি তুমি বুঝো? তাহলে এখন বলো তো ফাইনালি উত্তর কত? থিটা না? আর থিটা মানে আমরা থিটাকে এখান থেকে বলতে পারবে থিটা মানে কত? এ বলো তো কি থিটা মানে কত? cos ইনভার্স x/2। সারা জীবন এই ভুল করে, 3টে ব্যাচে জিজ্ঞেস করছে, 3টে ব্যাচে একই কথাই বলে, গাধা কথা। ভালো করে বের করো, এই cos আগে পার হবে, তাহলে থাকবে এখানে পরে 2 থিটা। 2 থিটা মানে হচ্ছে cos ইনভার্স x না? থিটা মানে কত তাহলে বলো? থিটা মানে হচ্ছে হাফ cos ইনভার্স x না, এটা বলনি তুমি, বলছো cos ইনভার্স x/2, এটা আলাদা বিষয়, আর হাফ cos ইনভার্স x এটা আলাদা বিষয়, কেয়ারফুল, বুঝনি? তাহলে এই থিটা মানে আসলে হচ্ছে তোমার কত বলো তো? হাফ cos ইনভার্স x। তাহলে আমাকে ওরা চাইছিল এটা, ওরা চাইছিল যে ডিফারেন্সিয়েশন অফ, বলো তোমরা কি বুঝতে পারলা প্রপারলি? যদি প্রপারলি বুঝতে পারো তাহলে খুবই ভালো লাগবে, যে এগুলো অঙ্ক তো দেয়, এই অঙ্ক দিবে। আর না বুঝতে পারলে ভাই এগুলো বিঘা, আমার খুবই বিঘা লাগতো, আমি পারতাম না অঙ্ক। তো ফাইনালি তুমি বলবা ডিফারেন্সিয়েশন অফ এই টোটালটা মানে কি তাহলে বলো? হাফ cos ইনভার্স x। বলো পড়লেন পারবো না? প্রবেশ করতে পারবো না? করে নাও। তাহলে আর একটা অঙ্ক করে দেবো আমরা, লাস্ট এটাতে শেষ। এটা হচ্ছে জে নাম্বার, 5-এর জে। অসাধারণ অঙ্ক। এই একটা অঙ্কে তুমি আরো কয়েকটা জিনিস বুঝবা, নতুন করে বুঝবা। ওকে, কোনো ভয়ের কোনো কিছু নাই। ওরা তোমাকে বলছে ডিফারেন্সিয়েশন অফ sin to the power 4 cot inverse root over 1 plus x 1 minus x। আচ্ছা, কিছু জিনিস তুমি এখনই ফিল করতে পারবা, ইনস্ট্যান্ট এখনই। দেখো তো, যখন tan ইনভার্স এর পরে দিছিল তখন উপরে কত দিছিল? 1 minus x, নিচে কত দিছিল? 1 plus x। যখন cot ইনভার্স এর পরে দিল তখন সেটা উল্টাই দিল, কেন বলো? কারণ এটাতে উত্তর ছিল যে দেখো tan is খাতির আসে, এটাকে যদি আমি উল্টাই দিতাম তাহলে উত্তর cot is খাতির আসতো না। বুঝতেছো বিষয়টা? যেহেতু আগে cot আছে তাই জন্য কি করলো? উল্টাই দিল বিষয়টা। পুরো জিনিস ফিল করতে পারলা? তাহলে বলো এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে আলাদা কোনো ডিফারেন্স কি আসবে খুব বেশি? না, লাস্টের দিকে একটু আসবে, কারণ এখানে যে sin to the power 4 দেওয়া আছে এটা একটু আসতে পারে। আচ্ছা, ভয় পাওয়ার কোনো কিছু আছে? কি ধরে নেবো x এর মান? আমি কিন্তু দেখে বলতে পারি, ক্যালকুলেশন আমি দেখে বলতে পারি। আমি বলি শোনো, x এর মান যদি আমি cos 2 থিটা ধরি, তাহলে এই টোটালটা আসবে হচ্ছে cot স্কয়ার থিটা, তাহলে রুট আসলে cot থিটা, তাহলে cot ইনভার্স আর cot কাটা যাবে, তাহলে থাকবে কত বল? থিটা। তাহলে উত্তর হবে sin to the power 4 থিটা। ওটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে নাকি বলো? ঠিক আছে, ভয় পায় না, ভয় পায় না, দেখো ভয় পায়ও না। তাহলে আমি কি করবো? শুরু করবো কই থেকে? আমি সলভ করতে চাই, শুরু করবো কই থেকে? ধরি x ইজ ইকুয়াল cos
2 থিটা। হ্যাঁ কাইন্ডলি তাহলে একটু থিটার মানটাও বের করে রাখবা। শোনো আগে বের করার দরকার নাই, হয়তো বা অন্য কোনো ভাবেও তো অঙ্কটা হতে পারে না, তাহলে আগে বের করার দরকার নাই, থাকুক, যখন আমার দরকার লাগবে। তুমি কি গাইড না, তুমি তোর মানুষ, তুমি একটা কাজ করবা, যখন দরকার লাগবে তখন বের করবা। আমি কোনোবার আগে বের করছি? আমি পরপর যখন দরকার লাগে তখন বের করি। আচ্ছা তাহলে আমি প্রথমে একটা কাজ করি ভাইয়া, এই টোটাল জিনিসটা একটু শুরু করি, দেখি কি হয়। এখানে দেওয়া আছে হচ্ছে sin to the power 4 cot inverse root over 1 plus cos 2 theta 1 minus cos 2 theta নাকি বলো? তো এটা কিভাবে লেখা যায় না, যে sin to the power 4 cot inverse, বলো তো ভিতরের রাশিটা মানে কত? cot স্কয়ার থিটা, তাকে রুট করলে কত হবে বলো? cot থিটা। তাহলে এই যে এখানে থাকবে হচ্ছে cot থিটা, বুঝছে? আচ্ছা এবার তাহলে বলো ফাইনালি এই রাশিটা কি দেখতে এরকম হবে না, যে sin to the power 4 থিটা, এরকম হবে কিনা বলো? প্রবলেম কোথায় শুরু হচ্ছে আমি তোমাকে বলি, শোনো। তুমি যদি থিটার মানটা বের করতে তাহলে হাফ cos ইনভার্স x আসতো, তুমি ওই মানটা এখানে দেয়া তুমি আসলে খুব বেশি বেনিফিট পাইতে না, কারণ আগের রাশি কি কজে আছে বা অন্য কিছু আছে কি বলো? না, এটা আছে হচ্ছে সাইনে, এবং ওর উপর পাওয়ার কত আছে বলো তো? 4। তবে এখানে একটা বেনিফিট তুমি চাইলে নিতে পারো, তবে এটার জন্য তোমাকে জ্ঞান থাকা লাগবে, আগের কিছু জ্ঞান থাকা লাগবে। সেটা হচ্ছে যে দেখো cos 2 থিটার মান কত বলো তো? x। যদি কোনো ভাবে আমি এখানে cos 2 থিটা নিয়ে আসতে পারি, সেটাকে ডিরেক্টলি x দ্বারা রিপ্লেস করে দিতে পারবো না আমি? কথা বলো পারবা কিনা? তো এখানে একটা সূত্র ছিল, যে সূত্র তুমি মিস করতেছিলা, এটা হচ্ছে এটা 2 sin স্কয়ার থিটা, এইটা মানে হচ্ছে 1 মাইনাস কত বলো তো ভাই? cos 2 থিটা। কোনো মতে, আচ্ছা এটা এক্সট্রা জ্ঞান, এটা ওটার সাথে সম্পর্কিত না, এক্সট্রা। কোনো মতে যদি আমি এটা বুঝতে পারি যে এখানে sin টু দি পাওয়ার 4 আছে, কোনো মতে যদি আমি এই ফরম্যাটে নিয়ে আসে cos 2 থিটা নিয়ে আসতে পারি, তাহলে আমি ডিরেক্টলি সেটাকে কি বলে দিতে পারবো? x। আমার জন্য অঙ্ক ইজিয়ার হয়ে যাবে। তাহলে এই জিনিস কি এর আগের কোনো অঙ্ক করা লাগছে? না ভাই লাগেনি। এটা এই অঙ্ক একটু অ্যাডভান্স টাইপের অঙ্ক ছিল, এটা একটু সুন্দর অঙ্ক, তো এটা একটু দেখে নাও ভালো মতো। ওকে, তা আমি কিভাবে 2 sin স্কয়ার থিটা নিয়ে আসবো? ভাই এটা খুবই ইজি, খুবই ইজি। তোমার আগে কি দরকার তুমি সেটা লিখে নাও, তারপরে তুমি ভুল সংশোধন করো। আচ্ছা আমার দরকার হচ্ছে 2 sin স্কয়ার থিটা। এখন আমি ভুল সংশোধন করবো। ভাইয়া আমার তো স্কয়ার ছিল না, আমার ছিল কত বলতো? 4। তাহলে এটার উপরে কি করে দিলাম বলতো? স্কয়ার। তাহলে sin টু দি পাওয়ার 4 আসলো, কিন্তু ভাই এক্সট্রা জিনিসটা চলে আসছে আপনি, সেটা কি? 2 এর উপর স্কয়ার দিয়ে দিচ্ছেন আপনি, 4 এক্সট্রা চলে আসছে। যে জিনিসটা তোমার এক্সট্রা আসছে সেটা ভুল সংশোধন করে না, 1 ডিভাইড বাই 4 দিয়ে দিলাম। দেখো তো এখন সবকিছু ঠিকঠাক? তাহলে তোমরা যেটা ভুল করো, তোমরা বুঝতে পারো না যে কত লিখবা কি লিখবা। ভাইয়া আমি আগে যেটা করি সেটা হচ্ছে যে আমার দরকার কি আমি সেটা লিখে নিলাম, লেখার পরে ভাই দরকারে করতে করতে জিনিসপত্র নিয়ে আসতে আসতে আমি কি কি ভুল করছি সেগুলো ভাই সংশোধন করে দিলাম, শেষ। এখন বলো যে এইটা কি কোনো সূত্র পড়ে কিনা? এটা 1 ডিভাইড বাই 4 থাকুক, আর 2 sin স্কয়ার থিটা, এটা মানে আমি চাইলে বলতে পারি না যে 1 মাইনাস cos 2 থিটা। কথা বলো, এটা কি বলতে পারো তুমি? তার উপরে একটা কি দেওয়া আছে বলো তো ভাই? স্কয়ার। সুবিধা কই পাচ্ছ তুমি? শোনো, সুবিধা পাচ্ছ যে এই রাশিটাই অ্যাকচুয়ালি x এ পরিণত হয়ে যাবে ইজিলি। দেখো তো cos 2 থিটা মানে তোমার x ছিল না, তাহলে এটাই তোমার কি বলতো ভাইয়া? x, তার উপরে কি বলতো? স্কয়ার। কথা কি বুঝতে পারনি? তার মানে এই টোটাল রাশিটা, এই যে টোটাল রাশিটা sin ইনভার্স ছিল না, sin টু দি পাওয়ার 4 ছিল। sin টু দি পাওয়ার 4 cot ইনভার্স রুট ওভার 1 প্লাস x 1 মাইনাস x, এই রাশিটাই অ্যাকচুয়ালি এটা। এত ক্যালকুলেশন করে 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 দিন শেষ আসলে কোনটা বলো তো? এটা। তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করাও যে কথা, এটাকে ডিফারেন্সিয়েট করাও সেম একই কথা। আমি কি পরের পার্ট পারবো না বলো? পরের পার্ট তুমি পারবে না? ওকে, তাহলে আমি করে দিলাম না, পরের পার্ট তোমরা এটাকে ডিফারেন্সিয়েট করে নাও, লেখা দিবা সুন্দরভাবে। এখানে যা লিখছো যে ডিফারেন্সিয়েট অফ এটা ইজ ইকুয়াল ডিফারেন্স অফ এটা, তাহলে তোমরা ডিফারেন্সিয়েট করে দিবা। বলো আমি কি পুরো জিনিস বুঝতে পারছি? ভাইয়া আমি যদি তোমাকে বলি যে আজকের ক্লাসে আমি তোমাকে কতটুকু শিখেছি, আজকের ক্লাসে আমি তোমাকে এই পর্যন্ত আসা শিখাইনি, বলো
তুমি কি এতটুকু বলতে পারবে না? তাহলে ভাই এইটা এই অঙ্কের জন্য একটু নতুন এই লাইনটা, তাহলে ভাই এই লাইনটা একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখো, যেহেতু অঙ্কটা ইম্পর্টেন্ট। কি মনে হচ্ছে এই অঙ্ক তুমি যদি 2 বার করো তুমি অঙ্ক বুঝে যাবে না? অবশ্যই বুঝে যাবে তুমি। তো তোমার কি মনে হয় না এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ? এই অঙ্কগুলো ভালো করে 2-3 বার প্র্যাকটিস করে আসো, কালকে উইকলিতে পেয়ে যাবে তো হয়তোবা। এই 10 নম্বর শিটের মধ্যে যদি অঙ্ক ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে তোমরা 3টা স্টার দাও, লাগবে। তো নাও, ভালো থাকো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ।